পেটি একটু আশ্রয় দেবে, বাইরে খুব বৃষ্টি পড়ছে। কিন্তু একটা বিষয় যেটা সে প্রায়ই পিছিয়ে দেয়। মারিয়াম, আসর হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। এই হলো মারিয়াম, মাইনকার্ফ শহরের এক শান্ত স্বভাবের মেয়ে। সারাদিন ব্যস্ত থাকে নিজের কাজে, কখনো বাগান সাজায়, কখনো বাজার যায়। কিন্তু একটা বিষয় যেটা সে প্রায়ই পিছিয়ে দেয়, নামাজ। মারিয়াম, আসর হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। আচ্ছা মা, এখন একটু কাজ করছি, পরে পড়ব। এভাবেই মারিয়াম প্রতিদিন কাজের ভেতরেই দিন কাটায়। নামাজ পড়ার ইচ্ছা তার আছে, কিন্তু সময় যেন কখনোই হয়ে ওঠে না। তাড়াতাড়ি এই কাজটাও সেরে ফেলি। কে এলো এবার? পেটি একটু আশ্রয় দেবে, বাইরে খুব বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এখানে এসে বসুন। আপনি খুব ভিজে গেছেন, এটা নিন, এটা পড়ুন। আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি খুব দয়ালু মা। না না, এমন কিছু না। আপনি এখন কেমন আছেন? মারিয়াম বুঝতে পারেনি আজ এই মহিলাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যাবেন। বেটা, আল্লাহ দয়ার কাজকে ভালোবাসেন। তুমি আমায় আশ্রয় দিয়েছ, সেটা একটা বড় আমল। কিন্তু মনে রেখো, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার সময়। তুমি যেমন মানুষের পাশে দাঁড়াও, নামাজে তেমন আল্লাহর সামনে দাঁড়াও। আমি প্রতিদিনই দেরি করি, কিন্তু আজ মনে হচ্ছে আমি কিছু হারাচ্ছি। মারিয়ামের মনে প্রথমবারের মতো এক অনুশোচনার আলো জ্বলে উঠল। সেই কথাগুলো তার মনে বিঁধে গেল। তার মনে পড়ল মা কতবার তাকে নামাজের জন্য রেখেছেন। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মারিয়ামের মনে চলছে প্রশান্তির বৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ, আমি এতদিন দেরি করেছি, আজ থেকে আর দেরি করব না। এ যেন প্রথমবারের মতো সে নিজে আল্লাহর সঙ্গে কথা বলছে, শান্তি ও ভালোবাসায় ভরা। পরের দিন সকালে মারিয়াম আগের দিনের মতোই বাগানে কাজ করছিল, কিন্তু আজ তার মুখে এক অন্য রকমেরই আলো। আজ থেকে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা কখনোই বাদ দেব না। ছোট্ট একটি নামাজ, ছোট একটি ভালো কাজ আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে বড় আমল। যে নামাজ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, সেটাই তোমার জীবনের আসল সৌন্দর্য। কারণ নামাজ শুধু ফরজ না, এটি আমাদের হৃদয়ের প্রশান্তির চাবি।